হবে? মুরব্বীরা, যারা মুরব্বী বয়সে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, জান্নাতে এদের সর্দার কে হবেন? এদের সর্দার হবেন হযরত আলী। সুবহানাল্লাহ। যে লক্ষণ ভালো না বেশি যে হুজুর আমরা সর্দারের দরকার নাই। যেই গ্রামের যেই বাড়ির সর্দার নাই, এটা অধঃপতন। কথা বলে, যেই বাড়ির সর্দার নাই, যেই বাড়ির সর্দার নাই, এই বাড়ি অধঃপতন, এটার দাম নাই। এটা যে আনো যায় নই মোরা, যে আনো যে নই ফিরা খা, কারণ এটা গাছ নাই। কথা বলে, ছায়া দেওয়ার মতন নাই, সর্দার নাই। আমরা যারা ইমানদার, আমরা যারা নবী প্রেমিক মুসলমান, আমাদের সর্দার হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও চিন্তা নাই, কারণ আমাদের সর্দার আছে। এই জন্য আমরা পাগল হয়ে যাই ওনাদের নাম নিতে নিতে। অনেকে ব্যঙ্গাই দেওয়া না, কি না কয় না, আমরা বললে অনেকে ব্যঙ্গায়, অনেকে টিটকারি করে, মস্কারি করে, করতে থাকুক। আমরা সর্দার নিয়ে আসি, তোমরা কি কইবা এটা আমরা দেখার টাইম নেই। আমরা সর্দার নিয়ে আসি। কথা বল ঠিক কিনা? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবকদের সর্দার, মুরব্বীদের সর্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মহিলাদের সর্দারকে, মহিলারা যারা জান্নাতি তাদের সর্দারকে, তাদের সর্দারই হলো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আর পুরা জান্নাতের যিনি মালিক, জিনাকে মালিক বানানো হয়েছে, জিনাকে পুরা জান্নাতের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি হলো আমাদের আকা, আমাদের দয়াল নূরের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। তাহলে পুরা কথার রেজাল্ট কি পাইলাম? যে সবকিছু দিয়ে পরকালে সবকিছু দিয়ে নবীজির ঘরের ভিতরে, নবীজির নাতিরা সর্দার হবে যুবকদের। হযরত আলী নবীজির চাচাতো ভাই, আরো হলো জামাতা, উনি হবেন মুরব্বীদের সর্দার। আর ওনার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হবেন মহিলাদের সর্দারিনী। আর আমার নবী হলো পুরা দায়িত্ব তদারকি করবে। তাহলে বোঝা গেল আমরা আছি মালিক নিয়ে, আমরা আছি সর্দার নিয়ে। এই জন্য আমরা নবীর কথা বলি, পাক পাঞ্জাবের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা আসল নিয়ে আসি। এখন আমি বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, এটা আমার নবীর ঘোষণা। ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন দুজন জান্নাতের সর্দার। এখন শুনেন, জান্নাতের সর্দারের গলায় যারা ছুরি চালাইছে, এরা কি ইহুদি খ্রিস্টান ছিল? কথা কোনা কেন? ইহুদি খ্রিস্টান ছিল? ইহুদি খ্রিস্টান না, এরা হলো নামদারি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা। কথা কোনা কেন? এজিদের দলের ভিতরে 22,000-এর ভিতরে প্রায় 7,000-ই কোরআনে হাফেজ আলেম আছেন। আলেম, কোরআন হাদিস তাদের অন্তরের ভিতরে ছিল, তারা জানলেওয়ালা আলেম ছিল। এই এজিদের দলের মধ্যে 22,000 ছিল, 22,000-দের মধ্যে 7,000-ই আলেম ছিল, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, সব ঠিক ছিল। নামাজ, রোজা, হান্ডি, ফাতিল, হজ সব কিছু ঠিক ছিল, কিন্তু নবীর আওলাদের মহব্বত ছিল না। নবীর আওলাদের মহব্বত যদি অন্তরে থাকতো, দুনিয়া একদিকে, নবীর আওলাদের মহব্বত আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া একদিকে,
নবীর আওলাদদের মহব্বত আরেক দিকে। নবীর আওলাদদের মহব্বত নাই দুনিয়ার কারণে, দুনিয়ার লোভ লালসাই পইরা নবীর আওলাদদের ভালোবাসা বুঝতে চাই নাই এরা। শোনেন আমার দিকে তাকান, এরা নবীর আওলাদদের সাথে দুশ্মনী করে ওনাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার আওলাদদের গলায় ছুরি দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের সর্দারের গলায় ছুরি দিয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়? কথা বলা যায়? আপনার সাথে আমার মিল নাই, আপনারে দেখতারি না, আপনার সাথে আমার মনের মিল নাই। আমার কথা বুঝেন? আপনার সাথে আমার মনের মিল নাই। আমি দাওয়াত পাইছি আপনার বাড়িতে অন্য কোনো মাধ্যমে, অন্য কারো মাধ্যমে আপনার বাড়িতে যাওয়ার দাওয়াত পাইছি, কিন্তু অনেকদিন আগে আপনার সাথে আমার ঝগড়া ছিল, মনের মিল নাই। আমি তো জানি না আপনার বাড়ি যে এটা। ওমাগু, আমি দাওয়াত খেতে গিয়ে দেখি আপনি দি গেটে দাঁড়ায় রয়েছে। অন কি মন রইব? কথা কোনাবে আপনি দিয়ে আমি যে বাড়িতে আই সেই বাড়ি গিয়েছি যে আপনি দাঁড়ানো। আই হা, তার সাথে তোমার মনের মিল নাই, ঝগড়া হয়েছিল কয়েকদিন আগে। কেমন রইব? কথা কোনা করে এন খাওয়ান আর জুতার বাড়ি একনি। কথা কোনা করে এন খাওয়ান, দাওয়াত খাওয়ান আর জুতার বাড়ি একনি। এবারে তো বাড়ির মালিক। কথা কোনা আরো যারা ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাতে যাইবা। হজ করো, জান্নাতে যাইবা। তাসবিহ করো, জান্নাতে যাইবা। নবীর আওলাদদের মহব্বত অন্তরে নাই, গিয়া দেখবা জান্নাতের গেটে ইমাম হাসান দাঁড়ানো, ইমাম হুসাইন দাঁড়ানো, হযরত আলী দাঁড়ানো। কোন শরমে জান্নাতে ঢুকবা? আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট দিতেছে মনে আপনাদের? কথা বুঝে এসেনি? কথা বুঝে এসেনি? এই তো কথাটা, মূল পয়েন্ট তো এটা। সব করতেছি, ভালো আমল, তাসবিহ টানতেছি, সবকিছু আমার ঠিক আছে, মানুষ আমার সম্মান করে, টুপি পাঞ্জাবি সবকিছু আছে, নবীর আওলাদদের মহব্বত নাই। পুরা বছর আমার মুখ দিয়া ইমাম হাসান ইমাম হুসাইনের কথা আসলো না, মুখ দিয়া সাবি হবেই না। আমি জান্নাতের আশা করতেছি, জান্নাতের গেটে গিয়ে দেখবো, হায় হায় ওনারা একটু দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কইতেন না? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমিন কর। আর মহব্বতে বলুন আমিন। মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহ। দরুদ শরীফের আওয়াজ আমার মন মতো হইল না। মুহররম মাস, দুরুদের আওয়াজটা আরো বড় হবে। মহব্বতে বলুন আল্লাহ। মহরমের 10 তারিখে কি ঘটিল রাত তিল রাব্বা কলি জামুর পেতে যাই গো কলি বলিও তো শুনিলে তার বর্ণনা মহরমের কি ঘটিল
শুনিলে তার বর্ণনা মহরমের হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালাই আইরে হুসাইন শহীদ কারবালাই জৈনাল আবদিন হইল রে বন্দি জৈনাল আবদিন এ জীবের জেলখানায় মহরমের কে কি ঘটিল রাব্বা আইরে কি ঘটিল হুসেন কলি জামুর পেটে শুনিলে যারে বর আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে জমিন হাইরে হাই হাইরে কান্দে জমিন হাইরে হাই একই হইল নবীর বংশ একই হইল কারবালাতে পানি নাই মহরমের কে কি গঠিল রাব্বানা আইরে কি গঠিল কলি জামুর পেটে যাই গো কলি মহরমের 10 তারিখে গো সুবহানাল্লাহ তো মহব্বত করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আমরা ইসমে জাতের জিকির করব, একসাথে সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দস্তায় কারবালাই আল্লাহ কি গটিল দস্তায় কারবালাই মারহাবা আল্লাহ নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দস্তায় কারবালাই আল্লাহ কি গটিল দস্তায় কারবালাই মারহাবা ছিল পুরাতে জিদের নল নাহি দিল রে মারহাবা
পানি বিনে শহীদ হইল, পানি বিনে শহীদ হইল। পানি বিনে আলী আসগর তীর খাইল বলি যাই কি গো দিল দস্তে কারবালাই, আল্লাহ কি গো দিল দস্তে কারবালাই। ভাই মারহাবা। আলী আকবর ডাইকা বলে তাহার বাবা ইমাম হুসাইনকে মারহাবা। পানি দাও না বাবাজি, পানি দাও না বাবাজি, এজিদের দল রাখবো না কি গো দিল দস্তে কারবালাই। মারহাবা। আল্লাহ কি গো দিল দস্তে কারবালাই। মারহাবা। ইমাম হুসাইন দাইকা বলে তাহার সন্তান আলী আকবর কে মারহাবা। পানি পাইবা জান্নাতেতে মারহাবা, পানি পাইবা জান্নাতেতে। আমার জিব্বা চুইসা খাও কি গো দিল দস্তে কারবালা। ভাই মারহাবা। لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। কন্যা আরে সালাম জানাই মোরা তো। কারবালার জমিনে তো সেদিন ছিলাম না, থাকলে তো কি করলাম মিলে, কি করলাম মিলে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ছাড়া আর কোন পথ আছে? আর যেরকম আর কোন রাস্তা আছে? আর কোন পক্ষ আছে? আর কোন দল আছে? আমরা সুন্নি জামাত, আমাদের দল, আমাদের একটাই দল, সেই দলটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। কথা কোন কেন? আর জোরে কোন? যদি কারবালা জমিনে থাকতাম সেদিন দল আমাদের একটাই হতো, সেই দল ইমাম হুসাইনি কাফেলা। কথা কোন কেন? আরো জোরে কোন? আর জোরে বলেন। তো সেদিন ছিলাম না, কপালও ভালো না। এখন আছি, এখনো আমাদের কপাল ভালো যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি, নবীর আওলাদদের মহব্বত বুঝি, ওনাদের ভালোবাসা বুঝি। যদি না বুঝতাম, যদি না বুঝতাম, না বুঝনেওয়ালা আছে না, ও কথা কোনা অভাব নাই, বেশি কথা কোনা বেশি 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 না কম। আমার সাথে কর না।
হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হ্যাঁ যুবকেরা, আরে সালাম জানাই, সবাই জবান খুলেন নাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলাই চুমু খেতেন দিনের নবী মুস্তাফাই, যে গলাই চুমু খেতেন দিনের নবী মুস্তাফাই, কেমনে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই, কেমনে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কন্যা হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যে মাতাই হাত বুলায় গুম ফারাতেন আম্মা ফাতেমাই, যে মাতাই হাত বুলায় গুম ফারাতেন আম্মা ফাতেমাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাতুন ইয়া রাসূল দুরূদ শরীফের আওয়াজ আমার মন মতো হইল না। মুহররম মাস, দুরূদের আওয়াজটা আরো বড় হবে। মহব্বতে বলুন আল্লাহ। মহরমের 10 তারিখে কি ঘটিল রাত তিল রাব্বা কলি জামুর পেতে যাই গো কলি বলিও তো শুনিলে তার বর্ণনা মহরমের কি ঘটিল কলি শুনিলে
তার বর্ণনা মহরমের হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালাই আইরে হুসাইন শহীদ কারবালাই জৈনাল আবদিন হইল রে বন্দি জৈনাল আবদিন এ জীবের জেলখানায় মহরমের কে কি গঠিল রাব্বা আইরে কি ঘটিল হুসেন কলি জামুর পেটে শুনিলে যারে বর আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে জমিন হাইরে হাই হাইরে কান্দে জমিন হাইরে হাই একই হইল নবীর বংশ একই হইল কারবালাতে পানি নাই মহরমের কে কি গঠিল রাব্বানা আইরে কি গঠিল কলি জামুর পেটে যাই গো কলি মহরমের 10 তারিখে গো সুবহানাল্লাহ তো মহব্বতে করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আমরা ইসমে জাতের জিকির করব, একসাথে সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল, কারবালাতে পানি নাই কি গটিল দস্তার কারবালাই আল্লাহ কি গটিল দস্তার কারবালাই মারহাবা আল্লাহ। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল, কারবালাতে পানি নাই কি গটিল দস্তার কারবালাই আল্লাহ কি গটিল দস্তার কারবালাই মারহাবা। পানি ছিল ফুরাতে
পানি বিলে শহীদ হইল, পানি বিলে শহীদ হইল। পানি বিলে আলী আসগর তীর খাইল, বলি যাই কি গো দিল দস্তে কারবালাই, আল্লাহ কি গো দিল দস্তে কারবালা। ভাই মারহাবা। তাহার বাবা ইমাম হুসাইন কে মারহাবা। পানি দাও না বাবাজি, পানি দাও না বাবাজি, এজিদের দল রাখবো না কি গো দিল দস্তে কারবালাই। মারহাবা। আল্লাহ কি গো দিল দস্তে কারবালাই। মারহাবা। ইমাম হুসাইন দাইকা বলি তাহার সন্তান আলী আকবর কে মারহাবা। পানি পাইবা জান্নাতে মারহাবা, পানি পাইবা জান্নাতে, আমার জিব্বা চুইসা খাও কি গো দিল দস্তে কারবালা। ভাই মারহাবা। لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। কন্যা আরে সালাম জানাই মোরা তো। কারবালার জমিনে তো সেদিন ছিলাম না, থাকলে তো কি করলাম মিলে, কি করলাম মিলে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ছাড়া আর কোন পথ আছে? আর যেরকম আর কোন রাস্তা আছে? আর কোন পক্ষ আছে? আর কোন দল আছে? আমরা সুন্নি জামাত, আমাদের দল, আমাদের একটাই দল, সেই দলটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। কথা কোন কেন? যদি কারবালার জমিনে থাকতাম সেদিন, দল আমাদের একটাই হতো, সেই দল ইমাম হুসাইনি কাফেলা। কথা কোন কেন? আরো জোরে গান, আর জোরে বলেন। তো সেদিন ছিলাম না, কপালও ভালো না। এখন আছি, এখনো আমাদের কপাল ভালো যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি, নবীর আওলাদদের মহব্বত বুঝি, ওনাদের ভালোবাসা বুঝি। যদি না বুঝতাম, যদি না বুঝতাম, না বুঝনেওয়ালা আছে না, ও কথা কোনা অভাব নাই, বেশি কথা কোনা, বেশি 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 না কম? আমার সাথে কর না।
হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে যুবকেরা, আরে সালাম জানাই, সবাই জবান খুলেন নাই। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন দিনের নবী মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন দিনের নবী মুস্তাফাই, কেমনে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই, কেমনে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কন্যা হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যে মাতাই হাত বুলায় গুম ফারাতেন আম্মা ফাতেমাই, যে মাতাই হাত বুলায় গুম ফারাতেন আম্মা ফাতেমাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই, কেমনে সেই মাতাকে নীল তার পীরের আগাই। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া मरहबा या रसूल अल्लाह, मरहबा मरहबा या इमाम हुसैन, मरहबा मरहबा या अहल बैत, मरहबा सलातुन या ভালো লাগে না খারাপ লাগে? সেরকম ভালো লাগে না খারাপ লাগে? বাবারা ভাইয়েরা আমার, এখন নবীজির আওলাদদের গলায় ছুরি দিয়ে যত নামাজ রোজা হান্ডি পাতিল হজ যাকাত পাঞ্জাবি টুপি দাড়ি যা কিছু আছে সবকিছু বরবাদ হয়ে গেল নবীর আওলাদদের সাথে বিয়াদবি করার কারণে, নবীজির আওলাদের পক্ষে না থাকার কারণে, এজিদের পক্ষ অবলম্বন করার কারণে বর্তমানেও যারা এজিদকে সাপোর্ট করবে, এজিদকে ভালো মানুষ বলবে, এরাও এজিদের দল, কথা বলেন ঠিক কিনা? এরাও ইমাম হুসাইনের দুশমন, কথা বলেন ঠিক?
আরো যারা বলেন ঠিক না? আপনার বাপ দাদার সাথে সাত সিঁড়ির আগের কারোর সাথে যদি আপনার বাবার দুশ্মনী আসিল জানতে পারছেন, এটা 7 সিঁড়ি যাওয়ার পরে 700 বছর যাওয়ার পরে আপনি এটার প্রতিশোধ নেন। কথা বল, নেননি? কথা কোনা নেননি? যারা ওয়াজ বুঝতো না এরা আস্তে আস্তে উঠবো, কারণ এদের মাথার উপর তো ওয়াজ যাবো, বুঝাইতো না। কথা কোনা গেলে নবীর আওলাদদের শান যারা বুঝে না এরা উঠে বসা করবো, কারণ এদের মাথার উপর দিয়ে ওয়াজ যেতেছে, বুঝতে বুঝতেছে না। কথা কোনা গেলে আগে ইমান হলো আমার নবী, নবীর আওলাদ, আমার নবী, আমার নবীর আওলাদ। আর আল্লাহ তো আছেই, আল্লাহকে মানতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, আল্লাহ এক অদ্বিতীয়, ওনার কোন শরীক নাই। তারপরে কে? তারপরে হলো আমার নবী, নবীর আওলাদ, ওনাদের ভালোবাসা হলো ঈমান। ঈমান আছে আপনার সব আছে, ঈমান নাই কিছু নাই। ঈমান আছে আমলের কারণে আপনার একটু শাস্তি হবে, জান্নাতের আশা করা যায়, কিন্তু ঈমান নাই, আমল আছে গাঁটটি ভরা, জান্নাতের আশা কখনো করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই ফাইনাল কথা, এইটাই ফাইনাল কথা। যাদের ঈমান আছে কিন্তু আমল কম, শাস্তি হওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা না, জান্নাতে যাইবে। আর ঈমান নাই, ঈমানে ভেজাল আছে, আমলের অভাব নাই, পাহাড় পরিমাণ, কখনো না, পশ্চিম কালে জান্নাতের আশা করা যায় না। তাহলে বড় গুন্ডা, কথা বলা বড় গুন্ডা, ঈমানটাকে মজবুত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ঈমান কি? আমার নবীর মহব্বত হলো ঈমান। নিজের জানের চেয়ে যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে তার ঈমান পরিপূর্ণ হবে। এটা আমার কথা না, মসজিদের ইমাম সাহেবের কথা না, কোন পিসা হুজুরের কথা না। নবীজির ভালোবাসা অন্তর ভরা, কলিজা ভরা, নিজের জানের চেয়ে বেশি আছে তো আপনি ইমানদার। এটা হলো আমার নবীজির জবানের কথা। এটা আমার নবীজির জবান মুবারকের কথা। আমরা নবীর নাম শোনার পরে এরকম চুমা দিই, কথা কোনা যেরকম চুমা দিইনি, যেরকম দেইনি। কেউ দেয় কেউ দেয় না, কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক কিনা? কেউ বুঝে কেউ বুঝে না। আমার আল্লাহ তো সবকিছুই জানে, জানে না? আল্লাহ কয় আমার নবীর নাম শোনার পরে কেউ চুমা দিব কেউ দিত না, এটা আমি জানি। আমার নবীর নাম এমন একটা নাম রাখছি, যেই নামটা নিতে গেলে দুইটা টুট একসাথে হইয়া ওটু চুমা হইয়া যাবে। নামটা নেন তো, যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ, দুইটা টুট একসাথে নাগেনি, যেরকম দুইটা টুট একসাথে হয় কিনা, অটু চুমা হয়ে যায়। হায় হায়, নবীর শান দিল কে? যেরকম নবীর শান দিল কে? অটু চুমা হয়ে যায়। নবীর নাম নিলেই দুইটা টুট একসাথে হয়ে যায়, চুমা হয়ে যায়। নবীর শান দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক না? যেই নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, আমরা এখন নামাজের বাইরে মিলাদ মাহফিলে নবীকে দাঁড়ায় সালাম দিলে কিছু মানুষ বেজার হয়ে যায়, ফতোয়া তালাশ করে। নবীজি নিষেধ করছে, নবীজি বলছে যে কেউ কারো জন্য দাঁড়ায় থাকুক, যদি সে চায় যে মানুষ আমার জন্য দাঁড়ায় থাকুক, তাহলে তার ঠিকানা জাহান্নামে। আমার নবীজি কি চাই আমরা নবীর জন্য দাঁড়াই? নবীজির তো দরকার নাই, কিন্তু আশেক যারা, প্রেমিক যারা, তাদের জন্য দরকার যে দাঁড়ায় সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো চাই না তুমি দাঁড়ায় সালাম দাও আর পয়সা সালাম দাও, এইটা আমার নবীর দেখার বিষয় না, এইটা হলো প্রেমিকের বিষয়। প্রেমিক দাঁড়ায় সালাম দিলে তার আত্মা শান্তি পায়, তার মনে শান্তি পায়। পয়সা সালাম দিলে মনে শান্তি লাগে না, আত্মাতে শান্তি লাগে না। এটা প্রেমিকের বিষয়, প্রেমিকটা দাঁড়ায় সালাম দিবে, এটা প্রেমের বিষয়। কথা বলেন ঠিক কিনা?
যেই নবীকে দাঁড়ায় সালাম দেই আমরা, সেই নবীকে নামাজের ভিতরে সালাম আসেনি, আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ। কা কুমা কুম, কে কুমা কুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এটা জমির কি হাজিরের জমির। নবীকে কাছে জেনেই আমরা সালাম দেই নামাজে, আসসালামু আলাইকা। এই কাটা দূরের জন্য না, কাছের জন্য, সুবহানাল্লাহ। আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে, কাটা দূরের জন্য না, কার জমির দূরে না, কাছে হাজির। আমার নবীকে কাছে জেনেই নামাজের ভিতরে সালাম দিতে হয়। যেই নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হবে না, যেই নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হবে, সেই নবীকে নামাজের বাইরে সালাম দিব না কেন? কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে নামাজের ভিতরে সালাম দিতে পারি, সেই নবীকে নামাজের বাইরেও সালাম দিতে পারি। এটা প্রেমিকের বিষয়। জিনাকে নামাজের মতন এত বড় ইবাদত, এত বড় ইবাদতের ভিতরে যদি নবীকে সালাম দিতে পারি, তো ইবাদতের বাইরে নবীকে সালাম দেওয়া যাবে না কেন? যাবে না কেন? এত বড় ইবাদত নামাজ। নামাজ কার জন্য? কথা বলা, নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। এত বড় ইবাদতের ভিতরে নবীকে সালাম দিতে হবেই, না দিলে নামাজ হবে না। তো এত বড় ইবাদতের ভিতরে যদি নবীকে সালাম দেওয়া যায়, সেই নবীকে নামাজের বাইরে সালাম দেওয়া যাবে না। তোমারে কোন বেকলে লাগাল পাইছে, কোন গাধাই লাগাল পাইছে, কোন পাগলে লাগাল পাইছে, কোন শয়তানে লাগাল পাইছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সকালে কোন আমিন। আরেকটা কথা বলি, আমি বেশি লম্বা চড়া আলোচনা করতাম না, আমি আগেই বলেছি আমি তো পুরান লোক। আমাদের মহান মুর্শিদ কেবলাকে নিয়ে এসেছি, একটু মহব্বতে আপনারা গভীর মনোযোগ সহকারে বসবেন। যারা বাহিরে এখনো আছেন, বাড়িতে আছেন, আমাদের মহান মুর্শিদ কেবলা বানেশ্বর ঐতিহ্যবাহী নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনারা চলে আসেন, আমি বেশি লম্বা চড়া কথা বলবো না, অল্প সময়ের মধ্যেই শেষ। এখন শুনেন আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী কি বলতেছি, শুনেন। আর একটা হাকিকত নিয়ে যান। আরে নবীজির শান যেদিকে তাকাবেন সেদিকে হাকিকত, নবীজির শান যেদিকে দেখবেন সেদিকেই নবীজির হাকিকত। এবার শুনেন, আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে নি? কথা কোন? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম সাক্ষ্য দিলাম, নবীর নাম আসেনি। পাশাপাশি নাকি একটু দূরে? কথা কোন? পাশাপাশি না একটু দূরে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম আসেনি। মুয়াজ্জিন কি আল্লাহর নামের সময় দাঁড়ায় বলে, নবীজির নামের সময় কি বৈশা বলে? যখন দাঁড়ায় না বৈশা? আমার আল্লাহ কই আমার নবীরে দাঁড়ায় সালাম দিত না কিছু মানুষ, আমি জানি। এই জন্য নবীর নাম আজানের ভিতরে দিয়ে দিছি। নাম নিতা না, নবীরে সালাম দিতা না, দাঁড়ায় কানে দইরা নবীর নাম নেওয়া। কথা বলেন ঠিক না? না নিলে ভাই সাহেবের ইমামতি থাকবো নি? কথা বলেন থাকবো নি? মুরগির রান খাবে বলছে, সুটকির ভর্তও দিত না। কথা কোন ঠিক কিনা? এখন আরেকটা কথা যাই না নেন, এই পৃথিবীর মধ্যে এখন সূক্ষ্ম কথা জেনে নেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফজরের আজান কোথায় হয় জানেননি? কোন দেশে? সর্বপ্রথম ফজরের আজান ইন্দোনেশিয়াতে হয়। কোন দেশে? কথা বলা, কোন দেশে? সর্বপ্রথম ফজরের আজান ইন্দোনেশিয়াতে হয়। এই ফজরের আজান পৃথিবীর প্রত্যেক কান্ট্রিতে, প্রত্যেক দেশে হইতে 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 ফজরের আজান শেষ হইতে, অর্থাৎ সময়ের ভিন্নতা তো, এক এক দেশে এক এক টাইম। এই ফজরের আজানটাই শেষ হইতে হইতে বাংলাদেশের আসরের আজানের টাইম হয়।
আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ইন্দোনেশিয়াতে প্রথম ফজরের আজান শুরু হয়। এই আজান পৃথিবীর বিভিন্ন দেশে দিতে দিতে ফজরের আজান শেষ হইতে হইতে বাংলাদেশে আসরের আজানের টাইম হয়। সুবহানাল্লাহ। আবার ইন্দোনেশিয়াতে যখন জোহরের আজানের টাইম হয়, সেই জোহরের আজান পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে শেষ হইতে হইতে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি, চলতেছে তো চলতেছিলি। দেখেন টাইমটা কেমন, আল্লাহ আমার নবীর শানটা কেমন মিল রাখছে। আজান তো হইতেছে পৃথিবীতে বিভিন্ন সময়ে, হইতেছে হইতেছে বন্ধ নাই। ইন্দোনেশিয়াতে আবার যখন জোহরের টাইম হয়, এই জোহরের আজান পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে শেষ হইতে হইতে আবার বাংলাদেশে ফজরের আজানের টাইম হয়। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা আমার নবীর শান কি বলবা, তোমরা আমার নবীর নাম কি নিবা? আমি আজানের ভিতরে আমার নামের সাথে নবীর নাম দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি। পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে সময়ের ব্যবধানে আমি আল্লাহর নামের সাথে নবীর নাম চলবে, 24 ঘন্টা চলবে। আমি আল্লাহর নামও আছে, নবীর নামও আছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধ করতে পারবে কেউ? এরকম বন্ধ করতে পারবে কেউ? পারবে না। এই তো সময়ের ব্যবধান, সময়ের ব্যবধানের হাকিকতটা বুঝে লইছেন নি? আল্লাহর নামের সাথে নবীর নাম চলতেছে 24 ঘন্টা। তুমি নিলেই কি হইব আর না নিলেই কি হবে? হায় হায় হায়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। আমিন কর। আরো মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি নাবি আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর তারকা। আসমান সুন্দর, এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়া নাবিয়া। ভালো লাগে না খারাপ লাগে? আর যেরকম ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে? এবার শুনেন, 24 ঘন্টা কাবা শরীফের তাওয়াফের কোনো বন্ধ নাই। যারা উমরাতে গেছেন, হজ করতে গেছেন, 24 ঘন্টা শুধু নামাজের সময় অফ। আর বাকি 24 ঘন্টাই আমরা গত রমজানে, এই রমজানের আগে রমজান আমাদের বদির পিসা হুজুর কেবলাকে নিয়ে আমি উমরাতে গিয়েছিলাম। তো মনে করছি যে রাত্র একটু গভীর হইলে মানুষ কম হইল। সবাই তো সুযোগের তালাশ করে, সবাই তো মনে করে গভীর রজনীতে মানুষ কম হইব। গেলাম, গিয়ে দেখি ও মা, গভীর রজনীতে মানুষের বেশি। আল্লাহু আকবার কোন। অনেকে চিন্তা করে বৃষ্টি টিষ্টি হইলে মনে মানুষ কম হইব, কাপড় তো ভিজে যাবো বিদেশের বাড়ি। ও মা, বৃষ্টির সময় গিয়ে মানুষ আরো বেশি। পাগল পাড়া, ওই যে কাবা শরীফের ছাদের পানি ভরে, এই পানি পাওয়ার জন্য আরো বেশি পাগল পাড়া। কাবা শরীফের তাওয়াফ 24 ঘন্টা নামাজের সময় ছাড়া 24 ঘন্টাই খোলা, 24 ঘন্টাই চলতেছে। আমার নবীর রওজা শরীফের জিয়ারত, নবী কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথাও 24 ঘন্টা চলতেছে। শুধু নামাজের টাইমটা বাদ, আর 24 ঘন্টাই কাবা শরীফ তাওয়াফ যেরকম চলে, আমার নবীর রওজা শরীফের জিয়ারত 24 ঘন্টাই চলে, 24 ঘন্টাই চলে। সুবহানাল্লাহ। কোন দিক
প্রত্যেকটা নবীর শান বাদ দিবা। তুমি এনে বৈশা কোন নবীর সালাম দিতাম না, আরে বেটা পাগলের সে নবীর সালাম দিবার লাগা পাগল, সুযোগ পাইতেছে না, দাঁড়ানো 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 যায় না, তো ধাক্কা দিতেছে আপনারে, দাঁড়াইতেন না, মানে মানুষ বেশি না, দাঁড়াইলে তো গ্যাদারিং হয়ে যাবো, দাঁড়াই তো জ্যাম লাগিয়ে যাবো, আপনি শুধু সালাম দিবেন আর যাবেন। তো আমি আসরের সময় নবীজি রওজা শরীফের জিয়ারতের টাইমে আসরের আজান চলতেছে, যেই মাত্র আমার নবীর নাম মুবারক মুয়াজ্জিনে আজানের ভিতরে নিছে, আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন তো বাংলাদেশ থেকেই নবীর নাম শোনার পরে চুমা দিছি, আজ সারা জীবন বসো, সারা জীবন তো বাংলাদেশ থেকেই বসো না, আমি চিন্তা করলাম আজকে আসরের টাইমে রওজা শরীফে জিয়ারতে আসলাম, নবীজির নাম চলতেছে আজানের মধ্যে, মসজিদে নববীতে আজান চলতেছে, নবীর নাম মুবারক যখন মুয়াজ্জিন নিলেন, আমি পীরজাদা ফারুকী মনে মনে চিন্তা করলাম সারা জীবন বাংলাদেশ থেকে নবীর নাম শোনার পরে চুমা দিলাম, রওজা শরীফ না দেখেই, আমার নবীকে না দেখেই নাম শুই না চুমা দেই, আজকে রওজা শরীফ সামনে আজান চলতেছে, একটু চুমাটা দেই, আঙ্গুলটা এখানে টুটের মধ্যে নিয়ে চুমা দিয়ে নবীর রওজা শরীফ বরাবর, ইয়া রাসূলুল্লাহ দেখতেছেন তো আপনার নাম শোনার পরে আমি এই রকম আঙ্গুল দিয়ে চুমা দিতেছি, আমি গোলাম আপনার পাগল, আমি আপনার গোলাম, আপনাকে দেখে দেখে, আপনি তো দেখতেছেন আমাকে, আপনাকে দেখায় দেখায় আজকে চুমা দিতেছি, যেই মাত্র দুইটা আঙ্গুল এখানে লাগাইলাম চুমা দেওয়ার জন্য, চুমা দিয়া চোখে লাগাইছি, কিভাবে জানি পুলিশ দেখছে, দেখাই সে আমার বুক বরাবর একটা ধাক্কা মারছে, এরা মনে করছে, এরা জানে যে বাংলাদেশের পাগল ছাড়া এগুলা কেউ করে না, কারণ বাংলাদেশের পাগল গুলা নবীর প্রেমিক, এগুলা পাগল কারণ নবীকে দেখছে না, কথা বল ঠিক না? এই জন্য আমার নবীর একখানা হাদিস শরীফ আছে, আমার পরে আমার কিছু পাগল আসবে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজির পরে কিছু পাগল আসবে, যেই পাগলের গন্ধ আমার নাকে এখনো লাগতেছে, আমার পাগল গুলা আমাকে দেখবে না, ও সাহাবায়ে কেরাম এই পাগল গুলা আমারে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে, সম্পদ বিক্রি করে আমার রওজা দেখার জন্য পাগল হয়ে মদিনাতে চলে আসবে, সুবহানাল্লাহ বলেন। আমাকে ধাক্কা মারছে, আমি কষ্ট পাইছি না, কারণ কষ্ট পাওয়া যাবে না, আরে প্রেম করতে গেলে একটু ধাক্কা খাইতে হইব, কথা বলা কথা বলা, আরে প্রেম করতে গেলে একটু অপমান হতে হবে, কথা বলা গেলে অপমানিত যদি না হন, আপনি যদি অপমানিত না হন, প্রেমের পরীক্ষা কি? আপনি যে সঠিক প্রেমিক এটা প্রমাণ কি? সঠিক প্রেমিক তখনই প্রমাণ হবে যখন আপনি প্রেম করতে গিয়ে অপমানিত হবেন, অপমানিত হওয়ার পরও আপনি প্রেম ছাড়বেন না, তখন বোঝা গেল আপনার প্রেমটা সঠিক, আপনার প্রেমটা সঠিক, সেখানে দাঁড়ানোর জন্য দেয় না। আমি চিন্তা করলাম কি নবীজির রওজা শরীফ, আমার নবীজি তো ইচ্ছা করলে এদেরকে সরায়া, যাদের মনে মায়া আছে হাজিদেরকে দাঁড়ায়া ভালো কইরা নবীরে সালাম দিতে পারবো, কাঁদতে পারবো, দাঁড়ায়া দোয়া করতে পারবো, এদেরকে তো আমার নবীজি নিজ থেকে সেটিং করতে পারে, কারণ নবীজি তো রওজা শরীফে জিন্দা। আবার মনে মনে চিন্তা করলাম না গো, এটা নবীজির ওই কাজ, এটা নবীজির ওই ইশারা যে তোরা দাঁড়ায়া থাক, আমার প্রেমিক গুলারে ধাক্কা মারবে, আমার প্রেমিক গুলারে দাঁড়াইতে দিবে না, দাঁড়াইতে দিবে না, ধাক্কা মারবে, ধাক্কা খায়া যারা বারে বারে ফিরা ফিরা আমার দিকে তাকাইব, এরাই আমার প্রেমিক, এরাই আমার আশার, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন প্রথম বাবা ডাকা শিখে, তখন বাবা কি করে, দরজার ওই দিকে গিয়া সন্তানরে আস্কাত রাইখা, সন্তানকে লুকায়া বাবা দূর থেকে ডাক দেই, খুব সন্তান দেখিনি, সন্তান যখন বাবারে দেখে না তখন হাউমাউ করে চিল্লায়,
সন্তান যখন বাবা কইরা চিল্লি মারে, বাবার কলিজা বিরান হয়ে যায়, বাবার কলিজার মধ্যে আগুন লাগে, সন্তান আমাকে ডাকতেছে, আমি তারে লুকায় রাখছি। আমার নবীও প্রেমিকদেরকে পরীক্ষা করার জন্য এদেরকে সেটিং কইরা রাখছে, যে এই প্রেমিকগুলো আমারে দেখা কানবো, আমার রওজা শরীফ দেখা কানবো, এদেরকে ধাক্কা মারবা, ধাক্কা মারলে যদি আবার বারে বারে ফিরা তাকাই, ধাক্কা খায়ও যদি ফিরা তাকাই, এরাই আমার সঠিক প্রেমিক, এটাই আমার আসল প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই হলো আমার নবীর প্রেমের কথা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। আজকে আলোচনা আমি বেশি লম্বা চড়া করবো না। আমাদের মহান মুর্শিদ কেবলা, আমি আপনাদের মধ্যে পুরাণ এতদিন ধরে আসতেছি, আমার হচ্ছে একজন মুর্শিদ কেবলা আছে, আছে না? আরো যেরকম আছে না? আমার আব্বা হুজুর কেবলা আমার মুর্শিদ কেবলা, আমার আব্বা হুজুর কেবলা আমার ভাই হুজুর কেবলা গদিনী সিং পিসা হুজুর কেবলার কাছে আমাকে দিয়ে গেলেন। উনি ওনার হাত ধরেই আজকের যে গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা, ওনার হাত ধরেই আমি এই পর্যন্ত এসেছি। এই জন্য আপনাদের কাছে আল্লাহর ওলিকে নিয়ে আসলাম, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, যাদের সহবতে বসলে আল্লাহর সহবতে বসা হয়, যাদের সহবতে বসলে আমার নবীর সহবতে বসা হয়। আজকের মহান মুর্শিদ কেবলাকে নিয়ে আসলাম, ধৈর্য সহকারে বসুন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আজকের সভাপতি আপনাকে আপনাদের সামনে نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم رسول الله أسوة حسنة। উপস্থিত আজকে মুহররম মাসের আশুরা উপলক্ষে আমাদের মাঝে যিনি ইতিমধ্যে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমাদের পত্র এলাকার সম্মানিত মুরব্বী বীর মুক্তিযোদ্ধা দুলাল আঙ্কেল এবং আজকের সভাপতি এবং আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় রাসূল প্রিয় রাসূলের আশিকগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।